আপকি আদালতে ফরমার মিনিস্টার শশী থারুরের ওপর অভিযোগ হলো যে এনআর আর এনআর পার্টির চিন্তাধারার মধ্যে যথেষ্ট বিরোধ আছে। শশী, যখন ফরেন পলিসির কথা ওঠে, আপনি একজন যিনি লন্ডনে গিয়ে স্পিচ দিয়েছিলেন আর ইংরেজদের আয়না দেখিয়েছিলেন, সেটা খুবই প্রশংসা পেয়েছিল। অন্যদিকে রাহুল গান্ধী, উনি যখন লন্ডনে যান, আমেরিকায় যান, উনি বলেন আমাদের দেশে ডেমোক্রেসি শেষ হয়ে গেছে, আপনারা একটু আসুন, আমাদের একটু খেয়াল রাখুন, সাহায্য করুন। না না, দেখুন, এগুলো কিন্তু ভুল অভিযোগ, পুরোপুরি ভুল অভিযোগ। এই অভিযোগটা একদমই ভুল। আমি আপনাদের বলতে চাই, যারা এখন হাততালি দিচ্ছেন, যে রাহুল গান্ধী বাবু বলেছিলেন যে আমাদের ডেমোক্রেসিতে বহু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু উনি এটাও তো বলেছেন যে এটা সলভ করার দায়িত্বটাও আমাদের, অন্য কারুর নয়। আপনাদের জানা উচিত যে আমাদের ভারতীয় লোকতন্ত্র সেটা একটা গ্লোবাল পাবলিক গুড, গোটা পৃথিবীর জন্য এটা ভালো যে ভারত লোকতান্ত্রিক থাকুক। তো উনি বলেননি যে আপনারা এসে কিছু করুন, আপনারা জানুন, শুধু এইটুকুই বলেছেন। আচ্ছা দেখুন, আমি আপনাকে কোট করে বলছি, উনি বলেছিলেন হাউ উড ইউ রিঅ্যাক্ট ইফ ডেমোক্রেসি সাডেনলি ডিসঅ্যাপিয়ার ইন ইউরোপ? You would be shocked and you would be like, oh my God, that is a massive blow to democracy. And he says that has happened already. That's not something that's going to happen in future. And with that regard, Europe shocks me that there is no reaction. হ্যাঁ, রিঅ্যাকশন মানে উনি বলতে চাইছেন যে আমাদের এখানে ডেমোক্রেসি মারা যাচ্ছে আর ইউরোপে কেউ রিঅ্যাক্ট করছে না, মানে বলার জন্য হয়তো কিছু বলছেন। আমি এটাই বলবো যে আমাদের দেশে যে লোক রয়েছে প্রত্যেকটা মুহূর্তে, আমি প্রত্যেকটা ইলেকশনকে অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলেই মনে করি। ভোটের লোকতন্ত্র আমাদের কাছে আছে, কিন্তু দুটো ভোটের মাঝখানে যেটা হয়, এত বহু জিনিসের খামতি আছে আমাদের লোকতন্ত্রে। আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি এই নালিশটা কখনো তো ইউরোপে গিয়ে করেননি, অথবা কখনো আমেরিকায় গিয়ে করেননি। ঠিক কথা, কারণ আমি তো কয়েক বছর ধরেই বলছি এটা। কেন কোনো কংগ্রেস ফরেন পলিসি আর ভাজপা ফরেন পলিসি নয়, শুধু ভারতের ফরেন পলিসি আছে এটা, আর ভারতের ইন্টারেস্ট আছে। আর আমি তো যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটির অধ্যক্ষ ছিলাম, আমি এই স্পিরিট নিয়েই বলতাম যে দেখুন, এই বিষয় নিয়ে আমাদের যেসব রাজনৈতিক ডিফারেন্সেস আছে তা তো আমাদের দেশের সীমা অবধি থেমে যায়, বাইরে আমাদের ডিফারেন্স বলা উচিত নয়। কিন্তু এটাও সঠিক যে এটা যে আগে ভাঙতে শুরু করেছিলেন ভাজপা আর মোদিবাবু বিদেশে গিয়ে বলেছিলেন যে আমাদের দেশে কোনো কিছুই ভালো হয়নি 60 বছর ধরে। এই আমাদের আগে যারা এসেছিলেন ভারতকে, তারা এত বাজেভাবে চালিয়েছেন যে মানুষ গর্বে সহকারে বলতো না যে আমরা ভারতবাসী। বিদেশে এ ধরনের ভাষণ দিতে শুরু করলেন মোদিবাবু। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোনো আমাদের প্রধানমন্ত্রী ওনার রাজনীতি, ভারতীয় রাজনীতি নিয়ে বিদেশে বলেননি। মোদিবাবু এটা প্রথম শুরু করেছেন। আপনি তো বলেন যে এস জয়শঙ্করকে ফরেন মিনিস্টার বানিয়ে ভালো করেছেন, একজন স্পেশালিস্টকে, ডিপ্লোম্যাটকে বানিয়ে। একদম, একদিন হয়তো পবন বর্মারও হওয়া উচিত। আমি চাই যে মানুষ যাদের মধ্যে এই ধরনের অনুভূতি রয়েছে, দেশের সাথে কথা বলার অনুভূতি রয়েছে, যারা যে কোনো বিষয় তাড়াতাড়ি বুঝতে পারে, এই ধরনের মানুষকেই দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু আপনার পার্টির নেতা রাহুল গান্ধী তো বলেন যে উনি চায়নাকে একদম বুঝতে পারেন না, উনি চায়নার থ্রেটনিংটাও বুঝতে পারেন না। চায়না সম্পর্কে আমাদের সবারই একটু চিন্তিত হওয়া উচিত, কারণ আপনি জানেন যে সবাই বলে যে সীমা রয়েছে, আমাদের যে ফ্রন্টিয়ার রয়েছে, এটা আনডিফাইন্ড, কোনো ক্লিয়ার লাইন নেই যাতে দুটো দেশের সম্মতি থাকবে। তাই এমন এরিয়াও ছিল যেটা দুটো সাইডকে পেট্রোল করতো। আমাদের পেট্রোল যেত রবিবার দিনকে, আর ওদের পেট্রোল আসতো সোমবার দিনকে। আর নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, কারণ আমরা যেতাম, ফিরে আসতাম আমাদের অধিকার প্রমাণ করার জন্য, আর ওরাও এমনই করতো। কিন্তু এইরকমই পেট্রোলিং প্লে স্টেশনের 26টা জায়গা, যে সেখানে ভারতীয় সেনা পৌঁছতেই পারছে না, চায়না এসে সেখানে কবজা করে রয়েছে, আর সেই জায়গাটায় নিজেদের ব্যারাকগুলোকে যেখানে ওরা ভালোভাবে স্থাপন করে দিয়েছে। তাই এই ব্যাপার নিয়ে কি করছেন আমাদের সরকার? কংগ্রেস পার্টি জিজ্ঞাসা করছে আর আমরা জবাব পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী এটা বলেছেন যে চায়না ভারতের কোনো ভূমি নাকি নেয়নি। সেটা ভারতীয় ভূমি কিনা সেটা অন্য ব্যাপার, সেটা তো একটা পরের কথা। কিন্তু যতদূর পর্যন্ত ভারতীয় সেনা পৌঁছতে পারত, সেই ভূমিটা চায়নাকে নিতে দেওয়া হলো কেন? আমি নির্মলা সীতারামনের স্টেটমেন্ট শুনেছি, উনি বলেছেন যে রাহুল গান্ধী চায়নাকে বোঝেন চাইনিজ অ্যাম্বাসাডারদের মাধ্যমেই।
সেটা আমি জানি না। ওনার ফরেন মিনিস্টারকে জিজ্ঞেস করা আমার উচিত। মতে উনি বহু মানুষের সঙ্গে দেখা করেন, বহু মানুষের মতামত শুনে তারপর উনি নিজের মতামত দেন। দেখুন, এই ধরনের আজকাল যেটা অভিযোগগুলো দেখা যায় কেন? যে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারকে বস বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে আমি আপনার অটোগ্রাফ চাই মোদিজি। দেখুন, মোদিবাবু তো নিজেই বলেছেন যেমন, তো একটা ব্যক্তিগত কথা নয় যে এটা হলো ভারতের সম্মান। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন, ভারত এমন একটা গুরুত্বপূর্ণ দেশ যে মানুষ আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দেয়, এতে আমিও খুব খুশি যখন আমাদের প্রধানমন্ত্রী কোনো আপনি রকম আগে সম্মান কখনো পান দেখেছেন বিদেশে। যে পিএনজির প্রাইম মিনিস্টার পায়ে হাত দিচ্ছেন ইন্ডিয়ার প্রাইম এই মিনিস্টার? পা ছোঁয়ার ব্যাপারটা কিন্তু প্রথমবার দেখেছি। এই পা ছোঁয়াছি হওয়ার ব্যাপারটা তো প্রথমবারই দেখেছি। তবে আমি এটা বলবো, যখন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রেসিডেন্ট থাকাকালীন আপনার অনুভূতিতে কে ছিলেন পৃথিবীর নেতা যিনি আপনাকে খুবই ইমপ্রেস করেছিলেন, প্রথমবার উনি বলেছিলেন মনমোহন সিং বাবু। এমনিতেই না, এতে কোনো সন্দেহ নেই, গোটা পৃথিবীতে ডক্টর মনমোহন সিং এর খুবই রেসপেক্ট নেহরুবাবু ছিল। সম্পর্কে যখন উনি সুয়েজ ক্রাইসিসে ওনাকে ইনভলভ করে সুয়েজ ক্রাইসিসকে সলভ করেছিলেন, আরে পাকিস্তানের লোকেরা ওনাকে নিয়ে শায়েরি লিখতেন। তাই আমার মতে ভারতীয় নেতৃত্ব একটা বিশাল বড় দায়িত্ব। ভারতের নামে যখন প্রধানমন্ত্রী কোনো ভালো কাজ করেন, তাতে আমাদের সবার খুশি হওয়া উচিত।